আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুক্রবার, ছুটির দিন। তো আমি কি কি কাজ করি এই কাজগুলাই আপনাদেরকে দেখাবো। তো কালকে রাত্রে ডিউটিতে আইসই এক বালতি কাপড় ভিজাইছি, কাপড়গুলা ধুইয়া ওই জায়গায় রোদে দিতে হইব। তো চটপট করে মনে করেন জায়গাটা পরিষ্কার করতেছি, আর আস্তে আস্তে না করে তাড়াতাড়ি করে কাপড়গুলা ধুইতে হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আবার আমার আরেক জায়গায় একটু কাজ আছে, ওইখানে যাইতে হবে। এর ফাঁকি দিয়েও আবার নাস্তার জন্য দোকানে যাইতে হবে। তার মাঝে আবার শুক্রবার, আজকে নামাজ পড়তে হবে। এই কারণে একটু তাড়াতাড়ি করে কাপড়গুলো খাসতেছি। পরিষ্কার যাই হোক, মানে মনে করেন একটু গ্রামের ময়লাটা যাইলে ওকে। তো এত স্পিডভাবে কাপড় দিতেছি কারণ আমার কাজ আছে, এই কারণে আমি এত তাড়াতাড়িভাবে দিতেছি। তো এর ফাঁকি দিয়ে আমি কিছু কথা বলি। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটা ফলো দিবেন। সবার কাছে এই একটা আশা, কারণ আজকে শুক্রবারের দিন নামাজ পড়ে সবার জন্য দোয়া করব। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ আমি দূর প্রবাসে আছি। আল্লাহ পাক যেন আমাকে সবসময় সুস্থ রাখে। বাস আমার জন্য এই দোয়াটাই আপনাদের কাছে চাই, যেন আমার আল্লাহ সবসময় সুস্থ রাখে, সবার মাঝে থাকতে পারি, আবার সবার মাঝে যাইতে পারি দেশে ফিরা। কারণ এই দূরপ্রবাসে যদি মনে করেন একটু অসুস্থ হয়ে যায়, তার মতন অসহায় মানুষ আর কেউ নাই। কারণ অসুস্থ হয়ে গেলে সে একাই তার নিজের সাথে যুদ্ধ করতে হয়। আর যদি ভালো রুমমেট থাকে তাহলে তো মনে হয় অনেক কিছু আছে। আর ভালো যদি রুমমেট না থাকে তাহলে মনে করেন নিজের যুদ্ধ নিজেই করতে হয়। তো প্রবাস এমন একটা জায়গা, যে জায়গায় নিজেই কন্ট্রোল করতে হয়, নিজে সব কিছু করতে হয়। তো কথা বলতে বলতে আমার এদিক দিয়া কাপড় ধোয়া শেষ, তাই আমি কাপড়গুলা রোদে দিতেছি। রোদে দিয়া মনে করেন আমি আবার যাইতে হবে আরেক জায়গায় দোকানে, কারণ নাস্তা না খাইয়ে আমার আবার পেটে খিদা লাগলে নাস্তা না খাইয়ে আমি কোনো জায়গায় যাইতে পারি না। আগে আমার নাস্তা। আমি আজকে ঘুম থেকে উঠছি অনেক দেরি হয়ে গেছে, এই কারণে একটু তাড়াতাড়ি করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি কইরা দিতেছি। এদিক দিয়ে মনে করেন আবার রান্না করতে হবে, রান্নাও আজকে নাই। শুক্রবার এমন একটা ঝামেলা, মানে সবকিছু একদিনই করতে হয়, এমন একটা ঝামেলা। যাই হোক, সবকিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি। প্রবাস তো বলছে এই কারণেই। প্রবাস যে কোন লোকটা প্রবাসের নাম দিছে, এই লোকটারে যদি আমি পাইতাম, হয়তো তার গলায় আমি ফুলের মালা দিতাম। কারণ প্রবাস এমন একটা জায়গা, ভিতরটারে আংরা আংরা করে লা। সুখ কি জিনিস প্রবাসীরা বলতে পারে না। তো যাই হোক, এই কথা বলতে বলতে আমার গেঞ্জিগুলো ধোয়া হয়ে গেল। গেঞ্জিগুলোর এখন, আরে মেন কথা হলো আজকে শুক্রবার, এত বাতাসের কারণে মনে করেন আমি মনে করেন যে কি বলবো, এই বাতাসের কারণে কাপড়গুলারে একদম একসাথে করে লা। তারপর আমি ক্লিপ টিলিপ দিয়া দিছি কোন রকমে, ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবো ইনশাল্লাহ। এর ফাঁকি দিয়ে একটা বিড়ালের একটু ভিডিও নিলাম। বিড়ালা দিয়ে কি করে, ও বাবার বিলে দিয়ে করে আকাম করে দিয়ে বলিস। আর আমরা তা কত জাগার হয় না বিচারে। হ্যাঁ যাক, বিলের কাম করছে, বিলে মনে করেন এটার কাম করে এটা আমার মাটিতে ঘুরে লিছে, এটা ভদ্র আছে। আর আমরা তো ধুর। তো আমি আবার রুম থেকে বাড়ি গেলাম গা, আমার পাজারোটা লইয়া। এখন বাকালার উদ্দেশ্যে রওনা দিতেছি, কারণ নাস্তা খাইতে হবে। ভাই আমার নাস্তা না খেলে আমার জান চলে না। এক বালতি কাপড় দিছি, জানেন তো এক বালতি কাপড় দিতে কত পরিশ্রম। ওরে বাবারা বাবা, হাতরি ব্যথা করে। তো ভক ভক না করে রাস্তার বাড়ি গেলাম গা। আর এই রাস্তার সাইডে যে বিল্ডিং গুলো দেখতেছেন, মনে করেন এই বিল্ডিং গুলো আছে না, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট দ্বারে, একদম কন্ট্যাক্ট লিয়া কন্ট্যাক্ট দ্বারা করে, মানে এই কারণে সব বিল্ডিং একরকম। কারণ এই বিল্ডিং দিয়ে এক কালার করে উড়াইয়া তারা আবার কিস্তি হিসেবে বিক্রি করে। ঠিক আছে, সৌদি আরবের মনে করেন এই সিস্টেমটা অনেক ভালো আমার তো ভালো লাগছে, কারণ বিল্ডিং করে করে কিস্তিতে নেয়, কোনো প্যারা নাই। তো এই দেখ, রাস্তার ভিতরে যে মাঝখানে যে গাছগুলো আছে অনেক সুন্দর লাগে আমার কাছে। প্রায় সময় ভিডিও করি, আপনারা মনে দেখতে পারেন।
ভিডিওর মাঝখানে আমি প্রায় সময় ভিডিও করি। তো রুমে আইসা মনে করেন মসজিদে যাওয়ার জন্য রেডি হইতেছি, দেখতেছি মুখটা কি অবস্থা, মাশাল্লাহ অনেক সুন্দরই লাগতেছে। তো যাই হোক, রুমের থেকে বাইরে হইলাম মসজিদের উদ্দেশ্যে। তো আমি আর আজকে নামাজ পড়ে শুক্রবারের দিন যারা আমার এই ভিডিওটা মনে করেন লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইলো, ভালোবাসাও রইলো। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার কাছে আমি দোয়া চাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।